দুর্গাপুরে পাকা বাড়ি পেতে কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানি না পেলে মাঝ পথেই বন্ধ করে দেওয়া হচ্ছে বাড়ি তৈরির কাজ। অভিযোগ স্থানীয় তৃণমূলের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। দুর্গাপুর নগর নিগম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পাকা বাড়ি পেতে কাটমানি নেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে এবং সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দুর্গাপুরের ঘটনা, দুর্গাপুরে পাকা বাড়ি পেতে কাটমানি নেওয়ার সেই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কাটমানি না পেলে মাঝপথেই বন্ধ করে দেওয়া হচ্ছে বাড়ি তৈরির কাজ। কাটমানি না পেলে মাঝপথেই কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে অভিযোগ স্থানীয় তৃণমূল ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে এবং সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দুখান চাইছে যে ও আমাদের ঘরগুলোকে করতে দেবে না, ও নিজের আয়ত্তের ভিতর রাখবে আর টাকা পয়সা ও সব হজম করে দেবে। টাকা চাইছে যার কাছে যেমন পারছে তার কাছে সেরকম টাকা চাইছে। টাকা চাইছে কারো কাছে 20,000, কারো কাছে 50,000, কারো কাছে 30,000, এরকম ভাবে টাকা চাইছে। অন্যটা কি আছে, আমরা টাকা দিইনি তাই। গুড্ডু খানকে। কে? হ্যাঁ, তৃণমূলের নেতা। তো কিসের জন্য টাকা চাইছে? ঘরের জন্য। ঘর করে দেবো, তোমাদের টাকা দাও। টাকা চাই, টাকা না দিলে ঘর করে দেবো না। আর এখানে কি করে ঘর হয় দেখে নেব। আমি প্রথমে এটাই বলবো যে আমি একজন সাধারণ ছেলে, আমার ক্ষমতা নেই কারোর বাড়ি আটকে দেওয়ার। আমার কেন প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই যে যারা বেনিফিশিয়ারি সঠিক, যাদের কাগজপত্র ঠিক আছে, যাদের মানে প্রাপ্য যোগ্য গরিব মানুষ, তাদের বাড়ি আটকানোর ক্ষমতা কারোর হয়নি। আমি কেন প্রধানমন্ত্রী পর্যন্ত হয়নি। সেই জায়গায় এবার যেটা অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে, আমি নাকি টাকা তুলেছি, তা যারা অভিযোগ করছে তারা যদি একটা টাকারও প্রমাণ দিতে পারে তো আইন অনুযায়ী যা শাস্তি গ্রহণ দেওয়া দরকার আমি মাথা পেতে নিয়ে নেব। এই অভিযোগ প্রথম হচ্ছে বেনিফিশিয়ারিরা কর্পোরেশনের কোন এজেন্সিকে দিয়ে কাজ করাবেন, এটা সম্পূর্ণ তাদের বিষয়, এর সাথে আমাদের কোনো যোগাযোগ থাকে না। এই গুড্ডু খান্না, উল্লাস ব্যানার্জি বলে একজন এমপ্লয়ি আছেন, যিনি কর্পোরেশনের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, যাদেরকে এই সার্ভে টিমে রাখা হয়েছে। সার্ভে করতে যাওয়ার আগে এই গুড্ডু খানদের খবর দেন। তারা প্রতিটা বেনিফিশিয়ারিকে হচ্ছে আপনার ব্ল্যাকমেলিং করেন এবং সেখান থেকে অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি করেছেন। মনে হচ্ছে আপনারা কলম্বাসের মতো নতুন কোনো ভূখণ্ড আবিষ্কার করলেন, নতুন কিছু করলেন নাকি? তৃণমূল মানেই হচ্ছে তোলাবাজি ছাড়া তৃণমূল কোনো কাজ করে না। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রোড। সাধন, যেমনটা জানা যাচ্ছে এবার দুর্গাপুরে পাকা বাড়ি পেতে কাটমানি নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগ রীতিমতো অস্বীকার করছে তৃণমূল। দেখো, তোমাকে জানিয়ে রাখি, 43 নম্বর ওয়ার্ডের, দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা কলোনিতে বেশ কিছু মানুষ হাউস ফর লোন প্রকল্পের আওতায় আসে। দীর্ঘ কয়েক মাস আগে তাদের কিন্তু এই লোন, তারা কিন্তু এই প্রকল্পের আন্ডারে আছে এবং তার ফলে কিন্তু তাদের যে ইঞ্জিনিয়ার, তারা দুর্গাপুর নগর নিগমের যে সমস্ত ইঞ্জিনিয়াররা, তারা কিন্তু সার্ভে করেন এবং সেই সার্ভে করার পরে কিন্তু তাদের কাজ কিন্তু শুরু হয়ে যায়। তাদের মাটির বাড়ির থেকে কিন্তু তাদের পাকা বাড়ির পাঁচিল তৈরি শুরু হয়ে যায়। তারপরেই কিন্তু যে কন্ট্রাক্টর কাজ করছিলেন তাদেরকে যথারীতি ওই এলাকার যে যুব নেতা রয়েছেন, গুড্ডু খান নামে, যার ওই এলাকাবাসীদের যেটা অভিযোগ করছেন, সেই গুড্ডু খান কিন্তু তাদেরকে বারংবার তোলা চাইছিলেন, কাটমানি চাইছিলেন এবং সেই কাটমানির জন্যই কিন্তু তাদেরকে এই কাজ বন্ধ করে দিয়েছে এবং যার ফলে ওই পরিবার পরিজনরা যাদের এইসব তাদেরকে বাধাপ্রাপ্ত করেছেন, তারা কিন্তু ইতিমধ্যেই কোকোবেন থানায় এবং দুর্গাপুর নগর নিগমের যিনি চেয়ারপারসন রয়েছেন অনিন্দিতা মুখোপাধ্যায়, তার কাছে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা এবং এই গুড্ডু খানের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন এবং এই গুড্ডু খান কিন্তু অভিযোগ করছেন আমি নির্দোষ, এটা রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সাধন।